আচ্ছা, পেন টুলের কাজ আমি আপনাদের বলছিলাম যে আমরা যখন পেন টুলটা নিই, নেওয়ার পরে কোথাও একটা ক্লিক করি, তখন সেখানে একটা কি পড়ে, অ্যাঙ্কর পয়েন্ট পড়ে। আরেকটি ক্লিক করলে কি হয়, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে, তাই না? আরেকটা ক্লিক করলে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট পড়ে। তো আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের যেখান থেকে শুরু করছি না, সেখানে শেষ করলে সেই আকৃতিটি আমরা পেয়ে যাব। এছাড়া অবজেক্টটিকে সিলেক্ট করে আপনারা চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এটা হলো নর্মাল ক্লিকের দ্বারা যেটা হয়। আরেকটা আমরা আলোচনা করছিলাম কি, যে আমরা যদি মনে করি যে আমরা কোনো একটা জায়গায় কার্ভ স্টাইলে কিছু করব, তাও করতে পারি। যেমন ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, করে আমি যদি এখানে একটা ক্লিক করে ছেড়ে দিই, তাহলে এটা স্ট্রেট লাইন, তাই না? আর আমি যদি ছেড়ে না দিয়ে ধরে রাখি ক্লিক করে এবং মাউসটাকে মুভ করি, তাহলে দেখা যায় যে দুইটা হ্যান্ডেল হয়, তাই না? আর এই জায়গাটাও কার্ভ হচ্ছে। তো আমি এভাবে নিয়ে এরপর আবার আমি এখানে নিচ্ছি, হ্যাঁ, এরপর আবার আমি এখানে নিচ্ছি, তারপরে এভাবে নিতে গেলে দেখেন এখানে আবার একটা কার্ভ অটোতে চলে আসে, কিন্তু আমি এখানে সমান নিতে চাই। এইটা আর এইটা, এই দুইটাকে বলা হয় হ্যান্ডেল। এই পরে যে হ্যান্ডেলটা, সেটা হচ্ছে পরে যে কার্ভটা করব সেটা কি হবে তার উপরে, মানে সেটা নির্ভর করে পরের হ্যান্ডেলের উপরে। আর আগে যে কার্ভটা ইতিমধ্যে হয়ে গেছে, এটা নির্ভর করে আগের হ্যান্ডেলটির উপরে। তো আমি এটা নিয়ে কাজ করতে গেলে অটোতে আমার এখানে একটা কার্ভ চলে আসতেছে, দেখছেন? এই জন্য এই হ্যান্ডেলটাকে আমি রাখবো না, এটাকে ব্রেক করে দেবো। কিভাবে করব, যদি অ্যাঙ্করের উপরে আমি মাউস নেই, খেয়াল করেন এমনি পেন টুলের সিম্বলটা দেখছেন, আর যদি এই অ্যাঙ্করের উপরে মাউসটা নেই, এবার সিম্বলটা দেখছেন কি পরিবর্তন চোখে আসতেছে? নিচের দিকে একটা দেখেন অ্যারো আছে, তাই না? আবারও খেয়াল করেন, এখানে আনলে একটা ছোট্ট অ্যারো দেখা যায়, তাই না? এটা ক্লিক করব, ক্লিক করলে দেখেন ওই অ্যাঙ্করটা ভেঙে গেছে। এখানে একটা ক্লিক করলাম, আমি যেমনটি আপনাদের বলছিলাম যে যেখান থেকে শুরু করছি সেখানে আমাদের শেষ করতে হবে। ব্যাস, দেখেন এখানে একটা কার্ভ তৈরি হয়েছে। এখন এই কার্ভটা যদি আপনার ভালো না লাগে, পছন্দ না হয়, এডিট করতে চান, কিভাবে করবেন? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এটা দিয়ে যদি আমরা কোনো অ্যাঙ্করের উপরে ক্লিক করি, সেই অ্যাঙ্করটি আবারও পুনরায় সিলেক্ট হয় বা দেখা যায়। এবং দুইটা হ্যান্ডেল আছে, আমি বলেছি যে পরের হ্যান্ডেলটা পরের কার্ভকে মানে কাস্টমাইজের জন্য ব্যবহার হয়, আর আগের এই হ্যান্ডেলটি আগের কার্ভকে কাস্টমাইজ করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে আমি যদি ডিজাইনটি ওইভাবে না রেখে অন্য কিছু করি, সে লাইক দিস, আপনি এটাকে ইচ্ছা মতো পরিবর্তন করতে পারতেছেন, দেখছেন? এবার আপনারা বলতে পারেন যে সাইডে তো চলে গেছে, এটার কি করব? ঠিক না? তাও আপনারা পারবেন, এই যে অ্যাঙ্করটাকে সিলেক্ট করছেন, এইটাকে চাইলে তো আরো বাইরে টেনে নেওয়া যায়, আবার চাইলে কি এর পজিশনেও নেওয়া যায়। বলতে পারেন যে এখানে তো একটু খানিকটা অংশ বর্ধিত হয়ে গেল, আপনি হ্যান্ডেলটা ধরে একটু কমিয়ে দেন, শেষ। আবার যদি মনে করেন না আমি কিছুই মানে এটা করতে চাই না, এটা করতে গেলে শেপের একটা গঠনগত পরিবর্তন হয়ে যায়, হ্যাঁ, এটা একেবারে অ্যাকুরেট হয় না, তখন আপনার এটা কেটে ফেলতে পারেন। আমরা তো কাটাকাটি জানি না? আপনি লাইন টুল নিয়ে এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করেন, আনগ্রুপ করেন, দেখেন এই সাইডে একটু সুন্দর করে কেটে গেছে। তাহলে আমরা কিন্তু আসলে কার্ভের মতো করেও ডিজাইন করতে পারলাম পেন টুল দিয়ে, আর আমাদের পছন্দ মতো কি ডিজাইন করতে পারতেছি। আপনি যদি বলেন যে আমি এর সাইড থেকে এর ঘা ঘেঁষে ডিজাইন করব, তা আপনি করতে পারেন।
ঠিক আছে? ব্রেক করবো, তাই না? ওকে, দেখেন একটা ডিজাইন করলাম আমি, এটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই লেয়ারটার কারণে নিচের লেয়ারটি দেখা যাচ্ছে না, কারণ কি? উপর এটা নিয়ে কথা বলছি আপনাদের সাথে, যে একটা লেয়ার উপরে থাকলে কি হয়, নিচে থাকলে কি হয়। তাহলে ধরেন যে লেয়ারটা এই মুহূর্তে নিচে আছে, এটাকে যদি আমি উপরে আনতে চাই, কি করব? এটাকে সিলেক্ট করে মাউস থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। এবার দেখেন যেটা বানাতে চেয়েছিলাম সেটা কি বানাতে পেরেছি? বানিয়েছি। এইভাবে কাজ করতে পারেন। আপনি এডিট করতে চাইলে এডিট করতে পারেন। যেমন ধরেন আমি ধরেন চাচ্ছি এটাকে আরো এই পাশে এগিয়ে নিতে, এটাকে এইভাবে ব্যবহার করতে পারতেছি, ঠিক না? ইচ্ছা মতো কাজ করুন। আবার যদি মনে করেন যে না, এই পার্টটা চাই না, তাও ই করা যায়। হ্যাঁ, মানে এই পার্টটুকু আমি চাই না। হ্যাঁ, যদি এরকম করতে চাই কি করবেন? সহজ হিসাব, এই তো অ্যাঙ্করটাকে ডিলিট করে দেন, শেষ, তাই না? তাহলে শুধু এই পার্টটুকুই থাকলো, হয়ে গেল। আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম কি যে ইন্টারনেটে সার্চ দিতে বলছিলাম না? কার্ভ ডিজাইন লিখে সার্চ দিতে বলছিলাম। দেখেন এখানে কিছু ডিজাইন আসছে, এর ভিতর থেকে আমি বলছিলাম যেগুলো আপনাদের কাছে সহজসাধ্য মনে হয় আপনারা সেগুলোই নিয়ে কাজ করবেন। মানে যে এটা নিয়ে কাজ করা যেতে পারে, ঠিক না? এটা নিয়ে করা যেতে পারে, চাইলে এটা নিয়েও করা যেতে পারে। একটা পার্ট তৈরি করছে আর নিচেরটা ওটা ডুপ্লিকেট করে ঘুরিয়ে দিচ্ছে, এটা করতে পারেন, এইগুলো করতে পারেন চাইলে। চেষ্টা করেন, আস্তে আস্তে পেইন্টের ব্যবহারটা ভালো হয়ে যাবে। এখন আমরা যেহেতু আপনাদের ইটা শিখি নাই, গ্রেডিয়েন্ট শিখি নাই, কিন্তু পেন টুল দিয়ে এই টাইপের কাজ করা যেতে পারে, তাই না? আচ্ছা, এই কয়টাই থাক, মানে আমি এই কয়টাই নামাচ্ছি, কিন্তু আপনারা যত নামায় কাজ করে আসতে পারেন। ইমেজ ফাইল আসেনি। এটা বানাতে পারবেন আপনারা পেন টুল দিয়ে, তাই না? প্রথমে এই শেপটি বানাইছে, তারপরে আপনার যে এখান থেকে এই শেপটি বানাইছে, এটা একটা কালার করে দিবেন, মনে থাকবে। আর তারপর নিচের শেপটা বানাইছে, এরপরে এই যে এই সাইড থেকে এই শেপটা বানাইছে। কিন্তু এই শেপটা বানাইতেছেন, এদের মাঝখানে একটা স্পেসিং আছে, স্পেসিংটা কি করে রাখছে তা কি জানেন? ওইটা একটু দেখাই দেওয়া যেতে পারে। ধরেন এই যে এই দুইটার ভিতরে যদি আমি স্পেসিং রাখতে চাই, কি করব? সহজ, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করবেন, এখান থেকে ডিভাইড করবেন, আনগ্রুপ করবেন, দেন এটাকে ধরে মুভ করে দিবেন, হয়ে গেল, তাই না?
এটাকে মুভ করে দেন, হয়ে গেল। আরো যদি আমরা চাই, এখানেও দেখেন এটা ডিভাইড হয়েছে, কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, তবে এটা ভালো লাগছে না, এটা যেমনটি ছিল সেটাই ঠিক ছিল, কি বলেন আপনারা? তাহলে আমরা যখন এই যে এটা নিয়ে কাজ করব, তখন কি করব, যে এটা বানাই নিয়েছেন, এবার হচ্ছে পেন টুল দিয়ে এখান থেকে আরেকটি নিয়ে নিলাম, অবজেক্ট নিয়ে ডিভাইড করে এটাকে খানিকটা উপরে তুলে দিলাম। এই যে সব জায়গায় সেই কাজটি করা যায়। এটা প্র্যাকটিস করবেন মনোযোগ দিয়ে। এই ধরনের আরও কিছু ডিজাইন করেন, যে ডিভাইড করে কিভাবে এটাকে নিয়ে কাজ করতেছি। না না না, শ্যাডো গ্রাডিয়েন্ট কিছু দিবেন না, কারণ এগুলো শিখছেন আপনারা। এটা কেন দিবেন? এটা দিবেন না। আমি বলেছি কি যে কালারগুলো, এই যে যেমন এখানে যে সিম্পল শুধু কালার আছে, তাই না? এইটা শুধু কালার না, এভাবে শুধু কালার দিয়ে করে আসবেন। আপাতত যেটা শিখতেছি সেটা আগে শিখতে হবে, তারপর আস্তে আস্তে, একবারে কাজ করতে গেলে হবে না। এই যে পেন টুল দিয়ে এটা বানানো যায়, না? কিভাবে বানাবেন বলেন? বুঝলাম না। পেজে যাবো, তাই? ব্যাকগ্রাউন্ডটা, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে ধরেন এই যে রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে এইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড দেন, এটাকে পিছনে পাঠিয়ে দেন, কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন, তাড়াতাড়ি হবে। সেন্ড টু ব্যাক, এবং এখানে আপনি কি কালারে ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন সেটা দিয়ে দেন। ওইটা দিয়ে ট্রান্সপারেন্ট বুঝাইছে, মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই বুঝাইছে। যে আপনি যদি সেভ করতে চান এটাকে পিএনজিতে সেভ করছেন কখনো? এই যে জেপিজি তো পাইছেন, এখানেই পিএনজি আছে। এই যে ট্রান্সপারেন্ট মানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাই বুঝাইছে। এটা দিয়ে তাই বুঝাইছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু এই কাজগুলো যদি আমরা করি, যে এখানে যেগুলো আছে, আমরা কিভাবে করতে পারি? পেন টুল নিয়েই করতে পারবেন। এটাকে ই করে আমি ধরেন আবার আমি একটু ছোট করে দিচ্ছি, বুঝছেন? এটা কিভাবে ধরে কাজ করে কিভাবে জানেন? অল্টার ধরে কাজ করে, ঠিক আছে? হয়ে গেল। এগুলো আরো সুন্দর করা যায়, আমরা এখনো সেই বিষয়গুলো দেখি নাই, দেখবো তখন এগুলোকে আমরা আরো সুন্দর করতে পারবো, রিয়েলিস্টিক করতে পারবো। মানে হয়েছে কি, সিম্পলিফাইটা আপনারা করতে পারেন চাইলে, যে আপনি যখন ফ্রি হ্যান্ডে একটা কিছু করেন, অনেক সময় সেটা ভালো হয় না, কোনা থেকে যায়, হ্যাঁ, অনেক রকম সমস্যা আপনি করে ফেলেন। হ্যাঁ, একটা সমস্যাযুক্ত ডিজাইন করে একটু আপনাদের দেখানোর সুবিধার্থে কালারটা একটু দিয়ে দিচ্ছি, বা হোয়াইট দিয়ে দিই। এই ডিজাইনটিতে কিন্তু অনেক সমস্যা আছে। এটা কি স্মুথ হয়েছে?
হয়নি, কিন্তু অনেক খারাপ অবস্থায় আছে। এমনিতে আমরা চেষ্টা করবো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে ঠিক করার, এবার ট্রাই করতে হবে আমাদের ঠিক করার জন্য, বুঝছেন। এরপরেও ধরেন যদি ভালো না লাগে বা ভালো না হয়, বুঝছেন, তখন আমরা চলে যাব কিসা পাথ থেকে সিম্পলিফাইতে। এবং আপনি খেয়াল করে দেখেন, এই হইলে 100%, মানে এই হচ্ছে বর্তমান, তাই না? হ্যাঁ, আর আমি যদি প্রিভিউ করে দেখেন, এটা অলরেডি স্মুথ হয়ে গেছে, দেখছেন অটোতে। এখানে স্মুথনেসটা আপনি কেমন রাখবেন সেটা এখান থেকে দেখাই দিতে পারেন। আমরা কিন্তু স্মুথ ডিজাইনটা করি নাই, করছিলাম, এটা এখন স্মুথ হয়ে গেছে। তা আশা করা যায় যে পেন টুল রিলেটেড কাজগুলো আপনারা করতে পারবেন, নাকি পারবেন? এটা একসাথে আসতেছে কেন? এই কোনাগুলো দিয়ে কি করতে হয় জানেন তো নাকি? হ্যাঁ, অনেক অনেক ডিজাইনে দেখবেন কোনা দিকে হালকা রাউন্ড আছে, রাউন্ড করে দিতে পারেন। এই যে কোনা দিকে রাউন্ড আছে, এখানেই দেখতে পাবেন, এর ভিতরে আছে রাউন্ড। হ্যাঁ, যাই হোক, ব্যবহার করবেন। আরেকটি কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে ছবি সার্চ দিলেন, ধরেন আপনি এভাবে করে ছবি আপনি নামালেন, ফটোশপে ওপেন করলেন, করে পেন টুল দিয়ে জুম করে এই যে এটার মতো করে আচ্ছা, একটা কাজ করে দেখেন, আমাদের কিন্তু যে কালার আসতেছে, তাই না? আমি এটাকে অফ করে দিই। অনেক সময় কাজ করার সময় বিরক্ত হতে পারেন, আপনারা ব্যবহার করেন স্ট্রোক। আবার এখানে এই যে এই অ্যাঙ্করে ক্লিক করলে ওখান থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে। ব্রেক করে নিচ্ছি, আর এটাকে ব্রেক করে নিচ্ছি, ব্রেক করে নিচ্ছি। আবার সবসময় ব্রেক করলে কিন্তু হবে না, হ্যাঁ, জিনিসটি অল্টার চেপে এটাকে একটু ছোট করে সমান রাখতে হবে, কিন্তু ছোট করে নিচ্ছি। পেন টুল দিয়ে এভাবে আপনি আপনার মতো করে সিলেক্ট করে করে নিন। ফটোশপে এই কাজটা কে পারেন আপনারা? ফটোশপ দিয়ে মূলত আমরা ফটো এডিটিং এর কাজ করি, তাই না? এইভাবে করে যখন আপনারা কাজ করবেন, তখন আপনাদের কিন্তু ইলাস্ট্রেটরে, আচ্ছা, আমি যে ব্যাক করলাম, ভুল হলে যে ব্যাক করলাম, এটা কিভাবে করলাম জানেন? এখানে একটা ক্লিক করলাম, করার পরে আবার যে ব্যাক করে আসলাম, এটা কিভাবে করলাম? হ্যাঁ, কন্ট্রোল জেড চেপে, রাইট। কন্ট্রোল জেড, আর একটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড।
আচ্ছা, এটাকে আমরা দুইটা কাজে ব্যবহার করতে পারি। কয়টা কাজে ব্যবহার করতে পারি? একটা হচ্ছে আমি একটা পাখির মতো শেপের তৈরি করলাম, ধরেন কি বলে এটাকে, শেপ তৈরি করলাম। আর একটা হচ্ছে আমি এই পাখিটাকে ইউজ করতে পারি উইদাউট ব্যাকগ্রাউন্ড। উইদাউট ব্যাকগ্রাউন্ড আমি এই পাখিটাকে ইউজ করতে পারি। আচ্ছা, যদি আমি এই পাখিটাকে উইদাউট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, তাহলে আমাদের একরকম সিস্টেম, আর যদি আমরা শেপ হিসেবে ব্যবহার করতে চাই আরেক রকম সিস্টেম। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকে করলাম। দেখেন আমার শেপ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমি যদি এটাকে একটু ডুপ্লিকেট করি আপনারা দেখতে পাবেন। আমি এখানে কোনো কালার করে দেই, সাদা কালার করে দিলাম। এই হ্যাঁ, তো শেপ করতে গেলে কয়েকটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, যে এই যে যেই লাঠিটা আছে, হ্যাঁ, বা সরি যে ডালটা আছে, এই ডালটাকে কিন্তু আপনাদের আলাদা রাখতে হবে, ঠিক না? ডালটাকে আলাদা রাখতে হবে। আবার এখানে দেখেন এই যে কালারগুলো আছে, এইগুলোও কিন্তু পেন টুল দিয়ে আলাদা 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 করে করে কাজ করতে হবে। যেমন এই যে এই অংশটুকুকে পেন টুল দিয়ে আলাদা রাখতে হবে, এই অংশটুকুকে পেন টুল দিয়ে আলাদা রাখতে হবে, শরীরের এইটুকু আলাদা রাখতে হবে, ঠোঁটের এইটাকে আলাদা রাখতে হবে, কালারও আলাদা করে দিতে হবে, চোখটাকে আলাদা করে দিতে হবে। যেমন আমি যদি চোখটাকে এই মুহূর্তে এখানে একটু রাখি, আপনারা বুঝতে পারবেন আরো ভালো। দেখেন, বা আমি যদি এই কালারটা ব্যবহার করি, বুঝছেন? তো একইভাবে যদি আমি ঠোঁটটাকে নিয়ে একটু কাজ করি, বা ঠোঁটটা যেমনটি আছে এভাবে রাখি, ওখানে আমি দেখাচ্ছি আপনাদের। আবার আমাদের চলে আসছে না কালার। কালার আসলে একটু ঝামেলা হয়, এই আর কি। দেখেন ঠোঁটটা আলাদা, তাই না? আমরা প্রথম থেকে যদি এটা কেয়ারফুল ভাবে করতাম, আমরা তো আর ওইভাবে কল্পনা করে করি নাই। দেখেন ঠোঁটটা আপনি আলাদা রাখলেন, এইভাবে যখন সবকিছু একটু আলাদা আলাদা করে কালার টালার চেঞ্জ করে দিবেন, তখন আপনার মনে হবে যেন এটা একটা পাখি, বা সত্যিই পাখির কোনো শেপ। আর হচ্ছে আরেকটি যেটা বলছিলাম, যে আমরা যদি মনে করি যে এটাকে ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু ইমেজ হিসেবে ব্যবহার করব, তাও করতে পারি। কিভাবে করব আমরা? আমি স্টকটাকে বাদ দিয়ে দিয়ে এমনি নর্মাল শেপটাকে রাখলাম, রেখে দুইটাকে একসাথে সিলেক্ট করে দিলাম। করার পরে মাউস থেকে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, করলে দেখেন যে ব্যাকগ্রাউন্ডটি চলে গেছে না? তার মানে আপনি এখন এটাকে শুধুমাত্র একটা পাখির ইমেজ হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, এরকম ছোট বড় যা ইচ্ছা তাই করে ব্যবহার করতে পারেন। তাহলে এখান থেকে মোট কয়টা জিনিস হইতে পারে বলেন? দুইটা। এক হচ্ছে ঠোঁট, চোখ, এইটা, এই যে ডানা, হ্যাঁ, এই সব কিছুকে, পা, ডাল, সব কিছুকে আলাদা আলাদাভাবে পেন টুল দিয়ে আলাদা আলাদাভাবে শেপের মতো করা যেতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি টোটাল ইমেজটাকে সেভ করে, মানে পেন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসেবেও ব্যবহার করতে পারি। মানে আপনার পেন টুল দিয়ে এত কাজ করা যায়। এই পেন টুলটা তো তাহলে একদিনে বা এক রাতে অত এক্সপার্ট হতে পারবেন না। আপনারা পারবেন? আস্তে আস্তে শিখতে হবে। আমি আপনাদের কাজকে একটা টার্গেট দিয়ে দিচ্ছি, আগামী ক্লাসে অন্য কাজগুলোর মতো পেন টুলের কাজটাও তো করে আসতে হবে, নাকি? বেশি না, আপনি যে এই টাইপের ডিজাইন করে আসবেন কার্ভ, আর হচ্ছে দু একটা ইমেজের উপরে কাজ করে আসবেন। হ্যাঁ, এই যে ডিটেলস যেটা বললাম, পেন টুল দিয়ে যে ডিটেলস করা যায়, এটা করা দরকার নেই এখন, এটা পরে আস্তে আস্তে। এমনি একটা পাখির মতো বা একটা গাড়ির মতো বা কোনো একটা মানুষের মতো করে এইভাবে আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসেবে এনে দেখাতে পারেন। আগামী ক্লাসে তাহলে আমাদের কাজ কি বলেন? পরীক্ষা আছে কিসের উপরে? অন্যান্য টুলসের উপরে, সব টুলসের উপরে।
প্লাস এই পেন টুলের উপরেও তো থাকবে পরীক্ষা, তাই না? যে পেন টুলের কাজটা একটু আলাদাভাবে দেখাবেন। পেন টুলের কি কি কাজ দেখাবেন? নাম্বার 1 এই টাইপের ডিজাইন দেখাবেন, নাম্বার 2 এই টাইপের ডিজাইন দেখাবেন, শেষ। শেপে পরিণত না করলেও শেপে পরিণত করা যায়, এমনি আমি দেখালাম আর কি। এই মুহূর্তে দরকার নেই, এই মুহূর্তে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভটা দেখান, তাইলেই হচ্ছে। আর তারপরে ক্লাসে আরো একটু সময় লাগবে, আরো সময় নিয়ে পেন টুল দিয়ে আরো কাজ করলেন।